হে এভরিওয়ান, তো আজকে একটু মাছের অন্যরকম পদ নিয়ে চলে এসেছি। আজকে এখানে আছে কয়েক মুসুর ডাল 1.5 চামচ আর কয়েকটা ছোলার ডাল, আর তার সাথে নিয়েছি কয়েকটা বাদাম। তো এরপর আমি কি করেছি, কাঁচা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু প্রিক করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দেবো এতে লবণ আর একটু লেবুর রস দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর যে ডালটা নিয়েছি বা বাদামগুলো নিয়েছি সেটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে শিলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে আমার এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা রসুন, একটুখানি ধনেপাতা, লঙ্কা। তো এটাকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর লেবু দিয়ে আধ ঘন্টা, তার উপর আমি এই মশলাটা ভালো করে লাগিয়ে নেব। তার সাথে সাথে দিয়ে দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই খুবই অল্প অল্প, যেহেতু দুটো মাছ নিয়েছি। আর একটু নিয়েছি গোলমরিচ গুঁড়ো। তো এটাও 10 মিনিট রেখে দিয়েছি। দেওয়ার পরে এই যে ডালের যে মিশ্রণটা বানিয়েছি তাতে একটু দিয়ে দিয়েছি বেসন আর একটু লবণ দিয়ে এই মাছগুলোর ওপরে আমি ছড়িয়ে দেবো ডালের মিশ্রণটা। তো এপিট ওপিট করে যতটা পারা যায় লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি বারবার লাগাচ্ছি একটুখানি, আবার একটু রাখছি, আবার একটু লাগিয়েছি। এরকম করে 2-3 বার করার পরে আমি একদম সর্ষের তেলে দিয়ে দেবো। আর এটা একদম খুব ফ্লেম একদম কমিয়ে ভাজতে হবে অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ধরে। তো এরপরে আমি মেখে দিয়ে দিচ্ছি এখানে। তো মাছটা খেতে এত ভালো লাগে। আর করেছি, ওর জন্যে করেছিলাম 2টো চিংড়ি মাছ ভাজা আর একটা সবজির তরকারি ছিল। আর করেছি মুসুর ডাল, টমেটো, ধনেপাতা দিইনি আজকে, লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। আর করেছি একটু ধনেপাতার চাটনি, লেবু, সর্ষের তেল দিয়ে। ধনেপাতার চাটনিতে আমি সব শেষে লেবু দিয়েছি আর ধনেপাতাটা দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, একটু আদা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সব শেষে দিয়েছি লেবুর রস। আর সামনে দিয়েছি, ভাতের সামনে দিয়েছি একটু ঘি। তো কেমন হয়েছে থালিটা বলবেন সবাই। খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।